বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। ইন্না হাযাল কোরআন। ভিডিও দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যা আমরা জানি না, কিন্তু আমরা যে ভুল করছি, পথভ্রষ্ট হচ্ছি, এই বিষয়টাই আপনাদের জানানোর জন্য আজকের ভিডিও। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে প্রতিপন্ন করার জন্য না। কারো মনে যদি আঘাত পেয়ে থাকেন, আমি কোরআনের কথা বলছি, তাহলে ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। নিজেকে যদি সুন্নি মুসলমান হিসাবে দাবি করেন, তাহলে আপনার বিপদ আপনি নিজে ডেকে আনলেন। এই বিষয়টাই কোরআন থেকে বিস্তারিত আলোচনা করছে। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। আমরা অনেকেই সুন্নি মুসলমান হিসাবে নিজেকে পরিচয় করিয়ে দিতে এবং নিজে সুন্নি মুসলমান হিসাবে খুব গর্ববোধ করছেন, কিন্তু আপনার অজান্তে এই যে সুন্নি মুসলমান হিসাবে আপনি নিজেকে দাবি করছেন, এটা যে কত বড় ভুল করছেন এবং বিপদগ্রস্ত হচ্ছেন, সে বিষয়টাই বিস্তারিত আলোচনা করছি। আমি সর্বপ্রথম একটা উদাহরণ দিয়ে নিচ্ছি। আপনি যে দেশে থাকেন সে দেশের রাজনৈতিক দল আছে। আপনার একটা দলের পরিচয় দিলেন, ওই দলের লোক হিসাবে আপনার নিজেকে পরিচয় দিলেন, গর্ববোধ করলেন যে আমি ওই দলের লোক। আপনি ওই দল থেকে কোনো লাভবান হচ্ছেন না, কিন্তু নিজেকে ওই দলের কর্মী বা নেতা হিসাবে আপনি নিজেকে পরিচয় করলেন। কিন্তু ওই দল যদি ফল করে, তাহলে আপনার কিন্তু বিপদ আসবে, কারণ আপনি নিজেকে ওই দলের পরিচয় দিয়েছেন। ঠিক একইভাবে ইসলামের একটা কালো অধ্যায়, কোরআনকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে অস্বীকার করে এই মানব সমাজের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো শিয়া, একটা সুন্নি। আপনি যদি কোরআনের আয়াত পড়েন, সেখানে সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন আল্লাহর রজ্জু শক্ত করে দাও। অর্থাৎ কোরআন থেকে বিভাজিত হয় না, আল্লাহ স্পষ্টভাবে আমাদের জানিয়েছে। এবং 105 নম্বর আয়াতে ওই একই সূরার বলছে যে কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ দিয়েছে। এই আয়াতগুলিকে উপেক্ষা করে শিয়া সুন্নি ইসলামের প্রথম বিভাজন। তা আল্লাহর হুকুম যারা অবাধ্য হয়েছিলেন, তারা বিভাজিত হয়েছে। এখন আপনি সুন্নি মুসলমান হিসাবে নিজেকে দাবি করলেন এবং নিজেকে পরিচয় করিয়ে খুব গর্ববোধ করছেন, কিন্তু যারা বিভাজিত হয়েছিল কোরআন থেকে আল্লাহ নিষেধ করা সত্ত্বেও, তারা কোরআনের আয়াতের অস্বীকার করেছিল। আপনি ওই দলে সম্পৃক্ত হচ্ছেন, ওই দলের লোক হিসাবে, অর্থাৎ সুন্নি মুসলমান হিসাবে আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন। একটু ভাবুন, চিন্তা করুন, গবেষণা করুন, তাহলে উত্তরটা আপনি নিজেই পেয়ে যাবেন। কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে শিয়া এবং সুন্নি বিভাজনের কথা বলছেন। সালামুন আলা মুহাম্মদ কি শিয়া ছিল না, সুন্নি ছিল। তার সাহাবীরা নিজেদেরকে বলছেন যে আমরা শিয়া বা আমরা সুন্নি। বা আপনারা যারা শুনছেন, যারা শিয়া, তারা কিন্তু আলীকে নবী হিসাবে মানে, যে ফেরেশতারা ভুল করে মুহাম্মদের কাছে নবুয়ত দিয়েছেন, আলীকে দেওয়ার কথা ছিল। আহলে বাইত হিসাবে আয়েশা এবং হাফসাকে তারা মানছেন শিয়ারা, এবং হযরত উমর, আবু বকর সিদ্দিক, উসমান, তাদেরকে মুদ্রাত বলছেন। শিয়াদের কিছু অংশের ধারণা।
এই যে বিভাজন, এই বিভাজনটা কিন্তু কোরআনকে অস্বীকার করে হয়েছিলেন, অর্থাৎ শিয়া সুন্নি। তা আপনি যদি এই সুন্নি মুসলমান হিসাবে নিজেকে দাবি করেন, তাহলে যারা কোরআন অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করে এই দুইটা দলে বিভক্ত হয়েছিলেন, আপনি কি তাদের সাথে একত্রা ঘোষণা করছেন? অর্থাৎ যারা কোরআনের আয়াত অস্বীকার করেছিল তাদের সাথে সম্পৃক্ত হলেন না। অর্থাৎ আপনি বুঝতে পারছেন না, আপনি জানেন না যে আপনি ওই দলে সম্পৃক্ত হলেন। আল্লাহ যেখানে নিষেধ করেছেন যে কোন দলে উপদলে, অর্থাৎ কোরআনের রজ্জু শক্ত করে দেবে, সারা দুনিয়ার মানুষ এক কোরআন মানবে, এক নিয়মে চলবে। কিন্তু আজকের সমাজে দেখবেন, আপনি যে দেশে থাকেন সেই দেশেই কথায় চিন্তা করুন, মানুষ দলে দলে বিভাজিত হচ্ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, একদল আছে সুন্নি মুসলমান হিসাবে দাবি করতে এমন পছন্দ করছেন যে সুন্নি মুসলমান ছাড়া আর কেউই জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত আল্লাহ দিয়েছেন যে আল্লাহর হুকুম মানতে হবে। এখন আল্লাহর হুকুম কি? কোরআন। কোরআন মানতে হবে, কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে। তা আপনি একটা দেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে ওই দল যখন ফল করবে তখন আপনি বিপদে পড়ছেন। তো কোরআনকে অস্বীকার করে যারা শিয়া সুন্নি বিভাজিত হয়েছেন, ওই দলে যদি আপনি সম্পৃক্ত হন, তা আপনি বিপদগ্রস্ত না? আপনি পথভ্রষ্ট হবেন না? বিষয়টা একটু চিন্তা গবেষণা করুন। আমি আপনাদের বলছি না যে আপনারা আমার কথাকে মেনে নেন। আমি এই ভিডিও দেখছি শুধু আপনাদের চিন্তা শক্তিকে জাগ্রত করার জন্য। কারণ কোরআনে কোনো শিয়া সুন্নির কথা বলেনি, কোরআনে বিভাজন নিষেধ করেছে। সালামুন আলা মুহাম্মদ কোন শিয়া সুন্নির দলের লোক ছিলেন না। কিসের লোক ছিলেন? আল্লাহর হুকুমের হুকুম পালনকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, দাবি করেছেন, এবং আমাদেরকে বলে গেছেন যে শুধু এই কোরআনই মানতে হবে। আজকের সমাজে অনেক মোল্লারা অবশ্য ওয়াজ করছেন যে নবী হাদিসের কথাও বলে গেছেন, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত শরীফ আছে, যত হাদিস আছে মানা প্রসিদ্ধ, এটা মানতে নাকি সালামুন আলা মুহাম্মদ বলে গেছে। সত্যি কথা বলতে কি, তারা নবীর নামে মিথ্যা বলছেন। কারণ কোরআনে অসংখ্য আয়াতে বলছেন, হে নবী তুমি অনুসরণ করো যা তোমার কাছে ওহী করা হয়। নবীও বলছেন যে আল্লাহর কসম আমি সেটাই অনুসরণ করি যেটা আল্লাহ আমার কাছে ওহী করেছেন এবং তোমাদের কাছে প্রচার। তারপরেও মানুষ বলছেন যে নবীর নির্দেশনা হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ। এই যে ভুলগুলি, এগুলি কিন্তু আমরা না জেনে করছি এবং খুব গর্ববোধ করছি যে আমরা সুন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানই জান্নাতে যাবে। কিভাবে যাবেন? কারণ আল্লাহ যেখানে বলছেন সূরা ইমরানের 105 নম্বর আয়াতে যে কঠিন শাস্তি রয়েছে যারা কোরআন থেকে বিভাজিত হয়। কে বিভাজিত হলো, কে কোরআন থেকে চলে গেল, সেটা দেখে আবার আমরা আরেকটা দলের নাম ঘোষণা করব, সেটা তো না। শিয়ারা চলে গেছে, তারা শিয়া শব্দের অর্থ হলো একটা দল। আল্লাহ তো নিষেধ করেছেন যে কোন দলে উপদলে বিভক্ত হয়েও না। কোরআনের রজ্জু ধরো, তোমরা একটাই দল, সেটা হলো আল্লাহর দল, কোরআনের দল, আল্লাহর হুকুমের দল। সালামুন আলা ইব্রাহিম আমাদের নাম দিয়েছেন মুসলমান, সুতরাং আমরা মুসলমান দল। এখানে তো সুন্নি আসার কথা। সুন্নিরা তো, শিয়ারা তো কোরআনকে অস্বীকার করে, অর্থাৎ কোরআনের আয়াত অস্বীকার করে। তারা একটা দলে পরিণত হয়েছে এবং পরবর্তীতে আরেকটা দল ঘোষণা করলে যে সুন্নি। এখন সুন্নিরা কি শুধু কোরআন মানছেন? হাদিস মানছেন, মানব রচিত হাদিস মানছেন। তাহলে ওই দলে যদি আপনি সম্পৃক্ত হন, দলের একজন সদস্য হিসাবে আপনি ঘোষণা করেন, আপনি নিজেকে
নিজে বিপদগ্রস্ত করছেন না? প্রশ্নটা আপনাদের। ব্যাপার। সুতরাং কোরআনে কোনো শিয়া সুন্নি নেই। সালামুন আলা মুহাম্মদ এবং তার সাহাবীরা শিয়া সুন্নি নামে তাদের নিজেদেরকে ঘোষণা করে যাননি। সুতরাং কোরআনে যার নির্দেশনা নেই সেটা আমি আর আপনি করতে পারব না। আমি একটি কথা বলছি যে কোরআনে শিয়া সুন্নির কোনো উল্লেখ নেই, বরং কোরআন বলছে যে তোমরা দলে উপদলে বিভক্ত হও না, তাহলে মহাবিপদ তোমাদের সামনে। সুতরাং এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছে, যারা নিজেকে সুন্নি মুসলমান হিসাবে দাবি করছেন এবং মনে করছেন যে সুন্নি মুসলমানরাই জান্নাতে যাবে, কিন্তু আপনি না জেনে যে কত বড় ভুল করছেন, কত বিপদের দিকে সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়টাই আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রকাশ করছি এবং বলছি। চিন্তা করুন, গবেষণা করুন। আমি তুলনামূলক আলোচনা করছি যে এই সমাজে কি প্রচার হচ্ছে এবং আমরা কিভাবে ভুল করছি। আমি বলিনি যে আমাকে মানতে হবে, তবে আপনার চিন্তা গবেষণা এবং আল্লাহকে বলুন যে আমাকে চিন্তা শক্তি দাও, আমি যেন বুঝতে পারি। বাবারা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে অনেক জায়গায় যেতে হলে এবং হজের ফর্ম ফিল আপ করতে হলে বা বিমানে ভ্রমণ করতে হলে শিয়া সুন্নি লিখতে হবে। আপনি মাজলুম, আপনাকে বাধ্য করছে এটা করানোর জন্য। সুতরাং আপনি যদি করেন বা লিখেন যে আমি সুন্নি মুসলমান, সেটা আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি জানি যে তোমার কোরআন থেকে আমি বিভাজিত হইনি, কিন্তু আমি বাধ্য। সুতরাং যারা এই সিস্টেম প্রয়োগ করছে তাদের গুনাহ হবে, আপনার না। কিন্তু আপনাকে মারামারি করতে হবে, কাটাকাটি করতে হবে যে এই সিস্টেম পরিবর্তন করো, এটা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন আপনারা দুজন একসাথে বাস করছেন, পাশের জন জাহান্নামে যাচ্ছে, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে না আল্লাহ যে তোমার পাশের জন যে জাহান্নামে গেল তুমি তো কিছু বললে না। তবে আমাদের একটা দায়িত্ব হলো কৌশলে তাকে সঠিক কথাটা বলা। ঠিক কৌশলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে কোরআনই মানতে হবে, কোরআনই একমাত্র বিধান, এবং আল্লাহ শুধু কোরআন মানতেই বলছেন। পৃথিবীর এমন কোনো লোক নেই যিনি দেখাতে পারবে যে কোরআন থেকে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে নবীর মৃত্যুর 300 বছর পরে হাদিস রচনা হবে, সেটা তোমরা কোরআনের মতো করে মানবে। অথচ আল্লাহ কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং নবীকে সুকস করেছেন যে তোমার জীবন ধমনী কেটে ফেলা হবে যদি কোরআনের বাইরে কোনো কিছু প্রচার করো বা তুমি নিজে অনুসরণ। সূরা হাক্কার 44 থেকে 47 নম্বর আয়াত। ভাই-বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। নিজেকে সুন্নি মুসলমান হিসাবে দাবি করে গর্ববোধ করছেন যে আমি জান্নাতে যাব, কিন্তু আপনার অজান্তে যে এই জিনিসটা কত বড় সমস্যা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না, যে আপনি বিপদের দিকে অগ্রসর হচ্ছেন। আমি আবারও বলছি, কারো মনে যদি এই ব্যাপারে কোনো আঘাত লাগে, আপনি ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। আপনার যা মনে হয় সেটাই আপনি বিশ্বাস করবেন, কিন্তু কোরআনের সত্য হলো কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। আল্লাহর রজ্জু সেই কোরআন থেকে বিভাজিত হওয়া যাবে না। সুতরাং শিয়া সুন্নি এই মুসলমানের একটা কালো অধ্যায় ছিল। তারা কোরআনকে অস্বীকার করে শিয়া সুন্নি দলে বিভক্ত হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন থেকে বিভাজিত হয় না। আজকের সমাজে শুধু শিয়া সুন্নি নয়, হাজার হাজার দলে উপদলে পীর ফকির এবং যার যার ব্যক্তিগত নির্দেশনা পালন করছেন এবং করাচ্ছেন। আমরা অনেকেই এমন বোকা হচ্ছে যে মানুষ বলছেন যে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে যারা বন্ড পীর, তাদের কথাও মানছে। যারা কবরে ঘুমিয়ে আছেন তাদের কাছে গিয়ে বাচ্চা চাচ্ছেন, তাদের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছেন,
তাদের কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন, এটা যে কত বড় ভুল করছেন এবং শিরক করছেন, আপনি যে জাহান্নামের দিকে যাচ্ছেন, এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক একইভাবে আপনার নিজেকে যদি আপনি সুন্নি মুসলমান হিসেবে দাবি করেন, তাহলে যারা কোরআন অস্বীকার করে দুইটা দলে বিভক্ত হয়েছিলেন, তাদের দলে আপনি যোগ দিলেন এবং আপনি নিজেকে নিজে বিপদ ডেকে আনলেন এবং আপনি পথভ্রষ্ট হচ্ছেন আপনার অজান্তে। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে এই মেসেজই আপনাদের দিচ্ছি। আশা করি বিষয়টা নিয়ে একটু চিন্তা গবেষণা করবেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করেন। আমার জন্য একটু দোয়া করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন